মালদার চাঁচল কলেজে হাতে নাতে ভুয়ো পরীক্ষার্থী ধরলেন পরীক্ষক। শুক্রবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কলেজের তরফে ভুয়ো পরীক্ষার্থীকে চাঁচল থানার হাতে তুলে দেওয়া হয়েছে। কলেজ সূত্রে জানা গিয়েছে, এদিন বিএ জেনারেলের পঞ্চম সেমিস্টারের বাংলা বিষয়ের পরীক্ষা দিতে আসে সেই সময় নকল অ্যাডমিট দেখে সন্দেহের দানা বাঁধে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস কন্ট্রোল রুমে সেটি পাঠালে জানানো হয় সেটি জাল। সেই মুহূর্তেই ভুয়ো পরীক্ষার্থীকে আটক করে কলেজ কর্তৃপক্ষ। কলেজের তরফে জানানো হয়, অ্যাডমিট কার্ডে ছাত্রীর নাম রয়েছে কিন্তু ছবিটি ভুয়ো। আদতে সেটি ছাত্রী পুষ্পা চৌধুরীর অ্যাডমিট কার্ড বলেই জানানো হয়। তো কারণে আমি করেছি তাই। কোন কলেজের স্টুডেন্ট? মানিকচক কলেজের স্টুডেন্ট। কার হয়ে পরীক্ষা দিতে এসেছিল? বোনের হয়ে। কি নাম বলে? পুষ্পা চৌধুরী। কোন কলেজে সিট করেছে? চাঁচল কলেজে। কেন করতে হলো এটা? কি করলে? মানে অসুস্থ কারণে আমি করেছি, তাই আমি করেছি। কি করেছো? মানে এক্সামটা দিয়েছি ওর হয়ে যাবে। অ্যাডমিট কার্ড জাল করেছো? মানে ছবি বসিয়েছিলাম। কেন? কিভাবে অ্যাডমিট কার্ডটা জাল করলে? জেরক্স কপি করে। জেরক্স কপি করে? তো প্রকৃত পরীক্ষার্থীকে তুমি না তোমার বোন? এখন প্রকৃত পরীক্ষা তো আমি হিসাবে আমার বউ পাই, তা ওর জন্য আমি দিয়েছি পরীক্ষাটা। ও কি অসুস্থ? অসুস্থ। কতদিন ধরে? আজ 2-3 দিন ধরে অসুস্থ আছে। কি হয়েছিল ওর? ওর জ্বর আছে, মাথা ব্যথা, পায়খানা, বমি হচ্ছে। কলেজকে জানাও? না, জানাইনি। কেন? কেন? এটা অন্যায় না যে একজন পরীক্ষার্থী সে পরীক্ষা দিল না, তার হয়ে অন্য কেউ দিল? হ্যাঁ, অন্যায় এটা। আজকে কোন কলেজে এসেছিলে পরীক্ষা দিতে? চাঁচল কলেজে। কি পরীক্ষা ছিল? বাংলা অনার্সের পাস কোর্স। কারা ধরলো তোমাকে? স্যার, কলেজের টিচার। কি বললো? যে বললো তুমি অন্য কারো হয়ে অন্য কারোর পরীক্ষা দিচ্ছ, তাই ধরলো। ব্যাপারটা পরীক্ষা শুরুর সময় আমাদের পরীক্ষার মেকানিজম যেরকম আছে, আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সঙ্গে আমাদের একটা পরীক্ষার পরিচালনার জন্য একটা টিম থাকে এবং ঘরে ইনভিজিলেটর থাকে। ইনভিজিলেটররা প্রথমেই তাদের অ্যাডমিট কার্ডের সঙ্গে তাদের অ্যাটেন্ডেন্স রেজিস্টার এবং তার ফেস এবং এগুলো সম্পূর্ণ মিলিয়ে তারপরে তাকে পরীক্ষা বসার অনুমতি দেওয়া হয়। পরীক্ষা শুরু হয় শুরুতেই তখন দেখা যায় যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে একটা ছোট্ট একটা ছবি, সেখানে একটা মেয়ের ছবি আছে এবং আমি যা ইনভিজিলেটরদের কাছ থেকে শুনেছি, তারপরে আর অ্যাডমিট কার্ডে দেখা যাচ্ছে একটা ছেলের ছবি। এখন তার বিভিন্ন রকম আর্গুমেন্ট যে এটা ইউনিভার্সিটির ভুল আছে, ওটা ঠিক করে নেওয়া হবে, অমুক তমুক এসব শুনেছে। তবুও আমার কাছে সঙ্গে সঙ্গে এটা ইনফর্ম হয়। আমি ব্যাপারটা সঙ্গে সঙ্গেই মানে 1 সেকেন্ডও দেরি না করে আমি কন্ট্রোলার অফিসকে জানাই যে আমাদের এই ধরনের একটা সমস্যায় পড়েছি, আপনি প্লিজ সহযোগিতা করুন, সমাধান করেন ব্যবস্থা। আর কী করবো বলুন। উনি সঙ্গে সঙ্গে ওখান থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পাঠান। অরিজিনালটা দেখা যায় মেয়ের ছবি আছে। অতএব আমি তখন টিমকে নিয়ে আমি ঘর থেকে ছেলেটিকে বের করে নিয়ে আসি। বললাম তোমাকে বেরিয়ে আসতে হবে, সমস্ত কাগজপত্র সহ তোমার কাছে যা আছে সব সহ। আমরা পাশের ঘরে রেখেছি ওকে। আমি থানাতে ইনফর্ম করি এবং আমাদের কন্ট্রোলার স্যারকে পুনরায় জানাই। ইতিমধ্যেই যে কলেজ থেকে এখানে পরীক্ষা দিতে এসেছিল সেই কলেজের প্রিন্সিপালও আমাকে জানায় ঘটনা কী হয়েছে, কারণ কন্ট্রোলার সাহেব ওনাকে জানিয়েছেন। যখন আমরা ডিআরএ স্টুডেন্টদের সিগনেচার করাই কি না, তখন ওই ডিআরের মধ্যে সিগনেচারের মানে একটা জায়গা আছে আর ওখানে ফটো আছে ক্যান্ডিডেটের। যখন ওর নামটা দেখলাম, নাম হচ্ছে ছেলে দাঁড়াচ্ছে, কিন্তু দেখছি ছবিটা আছে মেয়ের। এই হিসাবে ধরা হলো যে তুমি কার পরীক্ষা দিচ্ছ। ও বলছে স্যার এখানে হয়ে গেছে, ওই ছবিটা এখানে আমার হতো কিন্তু এখানে মেয়ের হয়ে গেছে। ওখানে ডাউট হলো, তারপরে তো আমরা টিআইসিকে দিলাম। আচ্ছা, ও পুরো মানিকচক কলেজের আছে। কার হয়ে পরীক্ষা? ওটা পূজা চৌধুরী, পুষ্পা চৌধুরী। পুষ্পা চৌধুরী কি মেয়ে? পুষ্পা চৌধুরী মেয়ে। আর যে পরীক্ষা দিতে এসেছিল সে? আচ্ছা, তো আপনারা তাকে তো ওর সঙ্গে ওর কি ইয়ে আছে, সম্পর্কটা কি সেটা তো বলতে পারছি না। ও কি মানে ক্লিয়ার বলছে না। আরেকটা বিষয়, হ্যাঁ, অ্যাডমিট কার্ডটা তো অনলাইনের কপি আছে আর কি, ওটা তো অনলাইন থেকে জেরক্সে সেভাবেই বের হয়। অরিজিনাল তো অ্যাডমিট কার্ডে মেয়ের ছবি আছে, ছেলের ছবি, ছেলের ছবি ছিল। আর অরিজিনালটাতে মেয়ের আছে। ডিআরএ কতটা প্রতিষ্ঠান এই ধরনের? এটা তো আতঙ্কিতরই ব্যাপার না, শিক্ষা মানে ব্যবস্থাটা কথাই চলে যাবে। যদি কেউ কারো হয়ে পরীক্ষা দিয়ে দেয় তাহলে তো এটা ওভারলুক যদি হয়ে যেত, তো আজকে তো পরীক্ষা দিয়ে চলে যেত। হ্যাঁ, ওভারলুক হয়ে যেত, তাহলে তো এখানে একটা মানে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল আর কি। পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না।
এবং এটাও সত্যি, WBCS সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও WBCS না হলেও কোনো না কোনো সরকারি চাকরি লেগেই যায়। তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক। সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং, সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত। তোমার স্বপ্নের সরকারি চাকরি ক্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা। WBCS, WBPKP, SSC, SLST, টেট রেল, আর্মি, ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি। আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে। যোগাযোগের নাম্বারটি হলো 9647617485। আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড, চতুর্থ তল, সাকসেস কম্পিটিটিভ কোচিং অথবা সাকসেস একাডেমি হাব, যা তোমার ফ্রেন্ডস, ফিলোসফার অ্যান্ড গাইড। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। শাস্ত্র গ্রন্থ পড়ি যত, আরো দূরে সরে যাই, আরো